নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি কলকাতার কেন্দ্রভাগে বিবাদীবাগে অবস্থিত জিপিওর ঐতিহ্যবাহী ভবনের ভিতরে একটা ইউনিক ক্যাফেতে, শিউলি দ্য পার্সেল ক্যাফেতে। এখানে শুধু কফি নয়, ইতিহাস, পোস্ট অফিস, থিমেড পরিবেশ আর একটু কলকাতার আড্ডার মেজাজ মিলছে একসাথে। ক্যাফেটি তৈরি হয়েছে এই ভবনেরই একটি অংশে, পোস্ট অফিস থিমে বানানো, যেখানে পুরনো মাধুর্য আছে, যেমন পোস্ট, মেমোরাবিলিয়া, স্ট্যাম্প, অ্যান্টিক বিপণন ইত্যাদি। বেশি ভাবনা চিন্তা না করে আমরা সময় মতো পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। 1868 সালে তৈরি এই জিপিও ভবন শুধু কলকাতার নয়, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পোস্টাল হেরিটেজ। ব্রিটিশ আমলের করেনিয়ান স্তম্ভ, উঁচু গম্বুজ সব মিলিয়ে পুরো জায়গাটা যেন ইতিহাসে ভরা। ঠিক এই বিশাল ভবনের ভিতরেই তৈরি হয়েছে দেশের প্রথম পোস্ট অফিস থিম ক্যাফে, যার নাম শিউলি দ্য পার্সেল ক্যাফে। পোস্ট অফিসে কাজ সারতে এসে একটা কফি কিংবা নাস্তা, এই অভিজ্ঞতা সত্যিই আলাদা, তাই না? ক্যাফের ভেতরে ঢুকলেই নজরে পড়ে পুরনো দিনের পোস্ট অফিস থিমড সাজসজ্জা। পুরনো ওজন মাপার মেশিন, লেটার বক্স, স্ট্যাম্প ডিসপ্লে, আঁকা পোস্টাল মোটিভ সব মিলিয়ে ভিন্টেজ লুক একেবারে মুড তৈরি করে দেয়। সঙ্গে রয়েছে পোস্ট অফিস সংশ্লিষ্ট কাজের সুযোগও, পার্সেল পাঠানোর কাজও করা হয় এখানে। শুধু ক্যাফে নয়, এখানে আপনি বসতে পারবেন এমন একটি জায়গায় যেখানে ইতিহাস, আর্কিটেকচার, পোস্ট অফিসের পুরনো আমেজ সবই মিলছে। আর এই যে পিছন দিকে দেখছেন কাউন্টারগুলো, এগুলোতে কিন্তু তখনও কন্টিনিউ পোস্ট অফিসের কাজগুলো চলছিল। সাধারণভাবে সকাল থেকে খোলা থাকে, যদিও নির্দিষ্ট সময় ও বন্ধ দিনভুক্ত হয়ে থাকতে পারে। উদাহরণস্বরূপ দেখা গেছে মানডে 9টা থেকে, মানে সোমবার 9টা থেকে, সকাল 9টা থেকে রাত 9টা সময় দেওয়া হয়েছে। এটি শুধু ক্যাফে নয়, চাইলে আপনি এখান থেকেই পোস্টাল পরিষেবা, পার্সেল প্যাকিংয়ের মতো কাজও করতে পারেন। তাই এই নামই হয়েছে পার্সেল ক্যাফে। এখানে হালকা খাবারের ব্যবস্থা আছে, কফি, চা, স্যান্ডউইচ, হটডগ, পেস্ট্রি সবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পকেট ফ্রেন্ডলি। আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম একটা প্রিমিক্স চা, একটা ক্যাপুচিনো আর চিকেন 65 আর চিকেন স্যান্ডউইচ। তোমরা এখানের প্রিমিক্স চাটা ট্রাই করবে, অসাধারণ খেতে। যারা চা প্রেমী তারা তো মুগ্ধ হয়ে যাবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো শিউলি দ্য পার্সেল ক্যাফের ভেতরে। আর সত্যি কথা বলতে কি, এমন অফবিট অভিজ্ঞতা আমি খুব কম জায়গায় পেয়েছি। এখানে চা কফি খেতে খেতেই আপনি অনুভব করতে পারবেন কলকাতার ইতিহাস, আর্কিটেকচার আর ঐতিহ্যের ছোঁয়াকে। যদি আপনি কলকাতায় থাকেন বা ঘুরতে আসেন, তাহলে একবার জিপিও পার্সেল ক্যাফে ঘুরে দেখা অবশ্যই উচিত। আপনারা তো বহু ঝাঁ চকচকে রেস্টুরেন্ট, ক্যাফে থেকে ঘুরে আসেন, তো আজ একটু আমার কথা শুনে চলে যান এখানে। সন্ধ্যের স্ন্যাক্সটা ভালো মতন হয়ে যাবে। হ্যাঁ, এখানে পাবেন না রেস্টুরেন্টের মতন চাইনিজ, বিরিয়ানি এ সমস্ত কিছু পাবেন না, কিন্তু ভীষণ ভালো একটা আড্ডা দেওয়ার জন্য জায়গা, আর একটু অফবিট, ঝাঁ চকচকে রেগুলার বেসিসের অন্যান্য ক্যাফেগুলোর থেকে একদম আলাদা একটা জায়গা। খুব ভালো লাগবে আশা করছি। তো আজকের মতো আমাদের এখানে ঘোরা শেষ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবার অ্যাড্রেসটা বলে দিই, বিবাদী বা গামী যে কোনো রকম গাড়ি থেকে তোমরা এখানে চলে আসতে পারবে। আর যারা ভাবছো মেট্রোতে আসবে, তো এই পার্সেল ক্যাফের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো মহাকরণ মেট্রো স্টেশন, তো তোমরা এই থ্রুতেও চলে আসতে পারো। তাই আর একদম চিন্তা না করে চটপট চলে এসো। আর আমার এই ভিডিও দেখে যারা এই ক্যাফেতে আসছো, তারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমি কিছু জনকে হেল্প করতে পারলাম একটা ভালো ঐতিহ্যবাহী একটা ক্যাফের সন্ধান দিয়ে। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। আজকের মতো এখানেই চললাম, আবার ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই।